নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে করে দেখাবো দেশি মুরগির কষা। তার জন্য ওর বাবা নিয়ে চলে এসছে দেশি মুরগি 1 কিলো। আমরা এবার মশলাটাকে রেডি করে নিই। প্রথমে পেঁয়াজগুলোকে আমরা কেটে নিই। এবার আমরা কয়েকটা রসুন ছুলে দিব, আর কয়েকটা গোটা দিব। সামান্য আদার টুকরো দিয়ে দেবো, আদাটাকে আমরা ছুলে নিই। আদাটাকে ভালো মতো করে আমরা ছুলে নিব। এটাকে আমরা বিচি ছড়িয়ে নিয়ে এটাকে কেটে নেব। বিচিগুলো আমরা দিব না, বিচি দিলে টক হয়ে যাবে এবং গ্যাসও হয় বিচিতে। বিচিটা হজম হয় না আমাদের। ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আমরা ধনে পাতা নিয়ে নেব। ধনে পাতাটাকে আমরা ধুয়ে ঝিরি করে কেটে নেব। কেটে ধুয়ে নেব, বড় বড় করে সাইজ করেই রাখবো। এই আলুটাকে আমরা দুফালি করব, আমরা চিড়ে দেব। এবার আমরা কিছু গোটা জিরে আর 4টা শুকনো লঙ্কাকে পাটাতে আমরা ভালো করে পাটা দেবো। ভালো খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। পাটার মশলা বেটে খাওয়ার মজাই আলাদা। এটা আমরা ভালো মতো করে বেটে নেব। আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, একসাথে বেটে নেব। মশলাটা আমাদের বাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। গোটা জিরে কাঁচা লঙ্কাটাকে আমরা বেটে নিয়েছি পাটাতে। এবার এটাকে আমরা তুলে নিলাম। পাটা ধোয়া জলটাও আমরা তুলে দিয়ে দেব। এরপর আমরা আদা আর রসুনটাকে একটু বেটে নেব। আদা আর রসুনটাকে একসঙ্গে বেটে নেব। আদা আর রসুনটাকে আমরা বেশি মিহি করলাম না, এটাকে এইভাবে থেতো টাইপের করে আমরা এটাকে তুলে নিলাম একটা বাটিতে। এবার কিছুটা পেঁয়াজও আমরা একটু থেতো করে নিব। কিছুটা পেঁয়াজ থেতো করে নিব আর কিছুটা পেঁয়াজ আমরা করে নেব। এখানে আমরা 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজের এক পাশে থালাতেই আমরা তুলে নেব। তুলে নিলাম। এরপর আমরা মাংসটাকে ভালো মতো করে লোম বেছে ধুয়ে নিব। এরপর আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দেব। দিয়ে কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি, ওটাকে গরম করব। তেল গরম হয়ে গেছে। এবার এতে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব।
এতে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ, দিয়ে এটাকে আমরা নাড়িয়ে ভালো মতো করে ভেজে তুলে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। এরপরে আমরা ওই তেলে দিয়ে দিব আরও কিছুটা পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব আমরা সামান্য চিনি। এরপরে এতে দিয়ে দিব আমরা দুটো তেজপাতা নিয়েছি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, আর নিয়েছি সাদা জিরে। এটা আমরা ফোড়নে দিয়ে দেব। এরপরে আমরা দিয়ে দিব কুচনো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 4টে গোটা রসুন, আর সঙ্গে কাঁচা লঙ্কা চেরা দিয়েছিল যে ওই চেরা কাঁচা লঙ্কাটাও আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ বাটা। দিয়ে এটাকে আমরা একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আর 4টা শুকনো লঙ্কাকে পাটাতে আমরা ভালো করে ভালো খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। পাটার মশলা বেটে খাওয়ার মজাই আলাদা। এটা আমরা ভালো মতো করে বেটে নেব, আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব, একসাথে বেটে নেব। মশলাটা আমাদের বাটা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নেব। গোটা জিরে কাঁচা লঙ্কাটাকে আমরা বেটে নিয়েছি বাটাতে, এবার এটাকে আমরা তুলে নিলাম। পাটা ধোয়া জলটাও আমরা তুলে দিয়ে দেব। এরপর আমরা আদা আর রসুনটাকে একটু বেটে নেব। আদা আর রসুনটাকে একসঙ্গে বেটে নেব। আদা আর রসুনটাকে আমরা বেশি মিহি করলাম না, এটাকে এইভাবে থেতো টাইপের করে আমরা এটাকে তুলে নিলাম একটা বাটিতে। এবার কিছুটা পেঁয়াজও আমরা একটু থেতো করে নিই। কিছুটা পেঁয়াজ থেতো করে নিব, আর কিছুটা পেঁয়াজ আমরা ফোড়নে দেব। এখানে আমরা 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজের এক পাশে থালাতেই আমরা তুলে নেব। তুলে নিলাম। এরপর আমরা মাংসটাকে ভালো মতো করে রং বেছে ধুয়ে নেব। এরপর আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দেব। দিয়ে কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি, ওটাকে গরম করব। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। এতে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। দিয়ে এটাকে আমরা
নাড়িয়ে ভালো মতো করে ভেজে তুলে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। এরপরে আমরা ওই তেলে দিয়ে দিব আরও কিছুটা পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আমরা সামান্য চিনি। এরপরে এতে দিয়ে দিব আমরা দুটো তেজপাতা নিয়েছি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, আর নিয়েছি সাদা জিরে। এটা আমরা ফোড়নে দিয়ে দেব। এরপরে আমরা দিয়ে দিব কুচনো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 4টে গোটা রসুন, আর সঙ্গে কাঁচা লঙ্কা চেরা দিয়েছিল যে ওই চেরা কাঁচা লঙ্কাটাও আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ বাটা। দিয়ে এটাকে আমরা একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। একটু জ্বলছে। এবার মাংসটাকে আমরা ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। এটাকে আমরা 5-7 মিনিট ভালো মতো করে কষে নেব। মাংসটা আমাদের কষা হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিব জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটেছি, কাঁচা লঙ্কাও দিয়েছি তার মধ্যে দিয়ে বেটেছি, ওটাকেও আমরা দিয়ে দেবো। মাংস থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। দেশি মুরগির মাংস কার কার ভালো লাগে তা জানিও কমেন্ট বক্সে। আমার তো খুবই ভালো লাগে। এর লেগ পিসটা তো মনে হচ্ছে আমাকেই খেতে হবে, আমার এত ভালো লাগে। আর ওর বাবা বেছে বেছে লেগ পিসগুলোই নিয়ে আসে। আমরা একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমরা ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর কারণ আমরা যখন মাংসতে দিব তাহলে মাংসটা তখন পুড়ে যাবে না বা লেগে ধরবে না কড়াইতে। ওই জন্য আমরা একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে মাংসটাকে আমরা ভালো মতো করে কষছি। কি সুন্দর গন্ধ। আমরা আদা, কাঁচা লঙ্কা, জিরে, রসুন বাটা দিয়ে দিলাম। এটার কাঁচা গন্ধ চলে গেলেই আমরা দিয়ে দেব এই পেস্টটা, হলুদ, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালার করে, এটা ঝাল হয় না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। মাংসটা প্রায় কাঁচা গন্ধ চলে গেছে।
মাংসের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে আমরা দিয়ে দেব এই পেস্টটাকে, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে আমরা ভালো মতো করে নাড়িয়ে দেব। এটাকে হাই হিটে ভালো মতো করে কষে নেব। মাংসটাকে আমরা প্রায় 10 মিনিট মতো কষবো ভালো মতো করে, যতক্ষণ না মাংসের মধ্যে থেকে তেল ছাড়ছে। এরপরে আমরা দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচির সঙ্গেই আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। টমেটোর পরে লবণ দিতে হয় দেখে আমরা মাংসতে আগে লবণ দিইনি, এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তাহলে লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, মাংসটাও খেতে ভালো হবে। এটাকে আমরা ভালো মতো করে করব যতক্ষণ না টমেটোগুলো সিদ্ধ হচ্ছে। এবার এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আঁচটাকে একদম আমরা লো করে দেব। তাহলে কী হবে, মাংসটাও গলে যাবে, তার সাথে সাথে টমেটোগুলোও গলে যাবে। আমরা মিনিমাম 5-7 মিনিট রেখে দেব এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে। এরপর আমরা ঢাকনাটাকে খুলে দেখব, মাংস থেকে জলটা ছেড়ে দিয়েছে। এবার একটু এটাকে আমরা ভালো মতো করে নাড়াচাড়া করে দেব। টমেটোগুলোও গলে গেছে। যেহেতু দেশি মুরগির মাংস সিদ্ধ হতে সময় লাগে, ওই জন্য সময় নিয়ে দেশি মুরগির মাংস। এরপরে আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। এই পাশে, গ্যাসের এই পাশে আমরা গরম জল চাপিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি বা গরম জল চাপিয়ে দিলাম, এই গরম জলটা হতে থাক। জলটা গরম হয়ে গেছে, এটাকে আমরা অফ করে দেব। মাংসটা ঢাকনাটা খুলে দিয়ে আঁচটা বাড়িয়ে দেব, হাই হিট করে দেব মাংসটাকে দিয়ে। এটাকে আমরা ভালো মতো করে করব। দেশি মুরগির মাংস আমার খেতে খুবই ভালো লাগে। আমি তো যেদিন দেশি মুরগির মাংস করি সেদিন রুটি করি, রুটিতে আমার দেশি মুরগির মাংস ভালো লাগে, ভাতেও ভালো লাগে, কিন্তু রুটিতে বেশি ভালো লাগে। রাত্রেবেলা করে আমি রুটি করি, রুটির সঙ্গে খাই। চলুন বন্ধুরা, মাংসটা দেখি কতটা কষা হলো। আবার আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আঁচটা হাই ফ্লেমেই থাকবে। ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে এবার মাংসটাকে আবার নেড়ে দেব।
সামান্য গরম জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করবো। মাংসটা সিদ্ধ হয়ে এসছে। দেশি মুরগি রান্না করতে সময় লাগে, সময় নিয়েই করতে হবে। এবার একটু এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেবো ঠিক 5 মিনিট। 5 মিনিটের বেশি নয়। ঢাকনাটা খুলে আমরা মাংসটাকে ভালো মতো করে নেড়ে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা আমরা হাই হিটে করে দেব, দিয়ে এটাকে আমরা নাড়ব। মাংসটা গলে গেছে। এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে দেব। যেহেতু এটা কষা কষা হবে, তাই আমরা বেশি জল দেব না। যতটুকু জল দেওয়ার দরকার ততটাই দেব, তার বেশি আমরা জল দেব না। জাস্ট ওয়াও। এদিকে ওর বাবা মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেল। মেয়ের কালকে থেকে শরীরটা ভালো না, জ্বর, ঠান্ডা লেগেছে। আর একটু সামান্য দিয়ে দেবো, যেহেতু মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে ওই জন্য। যেহেতু গরম জল দিলাম তো ঝোল ফুটতে সময় লাগবে না, ঝোলটা ফুটে গেছে। আর এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো, আঁচটা মিডিয়ামে রাখবো বাস। এই ফাঁকে আমরা গোটা গরম মশলাগুলো বেটে নেব। মাংসের আঁচটা কমে রেখেছি, এই ফাঁকে আমরা গোটা গরম মশলাটাকে পাটাতে বেটে নেব। আমি পাটা বলি, আপনারা কি বলবেন?
বলেন, আমাকে কমেন্ট বক্সে জানান। অনেকে শিলনোড়াও বলে, আমি শিলনোড়াও বলি, পাটাও বলি। চলুন বন্ধুরা, পাটাতে বেটে নিই। পাটাতে এগুলোকে আমরা বেটে নেব, ভালো মতো করে বেটে নেব। এটাকে বেশি মিহি করব না। বাটা হয়ে এবার এগুলোকে আমরা তুলে নেব একটা বাটিতে, ছোট্ট একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিলাম। এবার ঢাকাটা খুলে দেখব। ওয়াও, কি সুন্দর কালার। দিয়ে আরো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমরা দেখবো। গরম গরম রেডি আমাদের। এরপরে আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমরা 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো মতো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে এটাকে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। গুঁড়ো করা গরম মশলা দিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক, ফলো ও শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন। কেমন বন্ধুরা? এবার এটাকে আমরা 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার গরম গরম ভাতে আমরা খেয়ে দেখব চিকেন কষাটা কেমন হয়েছে। চলুন বন্ধুরা। এবার আমরা নামিয়ে নেব। রেডি আমাদের গরম গরম চিকেন কষা। মাংসটা খেয়ে দেখুন চিকেন কষাটা কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। তোমার হাতের রান্না তো খারাপ হয় না। বলছো ভালো হয়েছে? বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে
করে খেয়ে দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সাথে কথা হবে।